তুলসী অধিকারী সম্বন্ধে আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, রেসপেক্ট আছে। তার বাড়ির সম্বন্ধেও আমাদের যথেষ্ট রেসপেক্ট আছে। তার বাড়ির পুরো পরিবারটা আমাদের আউট অ্যান্ড আউট আমাদের তৃণমূল কংগ্রেস। আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, তৃণমূল কংগ্রেসের আউট অ্যান্ড আউট তারা সমর্থক। তার পরিবারের ছেলে, বৌমা, পুরো পরিবারটা অত্যন্ত ভদ্র, অত্যন্ত সজ্জন। কিন্তু আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, কালকের যে ঘটনাটাতে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ভট্টাচার্য যে লাথি মেরেছে তার ফলে তার মৃত্যু হয়েছে, এই কথাটা কিন্তু সেই সময় হয়তো যদি তার ছেলে বলেও থাকে, তাহলে তার বাবা মৃত্যুর কারণে তার হয়তো সেই সময় মাথা আপনি কি ছিলেন ঘটনাস্থলে? সেই সময়টাই ছিলাম না আমি। তাহলে ওরা তো বলছেন যে লাথি মেরেছে, কিন্তু আপনি পরবর্তীকালে আবার তাদেরকে ইন্টারোগেশন করুন বা জিজ্ঞেস করুন সেই সময়। আপনি বলছিলেন যে দলকে ভুল বোঝানো, যে কি দলকে যে বার্তাটা দেয়া হয়েছে যে রবীন্দ্রনাথ ভট্টাচার্য লাথি মেরেছে তুলসীবাবুকে বা আমাদের তুলসীদাকে, এই কথাটা সর্বৈব মিথ্যা। আপনি এখানে যারা ছিল 100 জনের মধ্যে 100 জনই তাই বলবে। কিন্তু তার মৃত্যু আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। তার পরিবারের প্রতি প্রচণ্ড সমবেদনা আছে আমাদের। আপনি তো কালকে এসেছিলেন, চায়ের দোকানে বসেছিলেন, কি হয়েছিল? রবীন্দ্রবাবু কোথায় বসেছিল? এইখানটা বসছিল, তারপরে আর পাশে শশী কিশোরী বলে আর একজন বসেছিল, আমি ওদিকটা বসেছিলাম। কি দেখলেন? দেখলাম হঠাৎ ওই যে মারা গেছেন আর কি, সে আর তার ছেলে এসে ওর সঙ্গে ধাক্কাধাক্কি করছিল, তার সাথে ওই রবীন ভট্টাচার্যের সঙ্গে। কারা ধাক্কা মারছে? তারা? হ্যাঁ, তারা ধাক্কাধাক্কি করছিল। তারপর রবীন বোধহয় ধাক্কা পাক্কা দিয়েছে, দেওয়ার পরে ওখানে চলে যায়। চলে যাওয়ার পরে তর্কাতর্কি হয়, তারপর ওর শরীর খারাপ হয়, এখানে বসে। ওই বৃদ্ধ? হ্যাঁ, তুলসী অধিকারী ওর নাম। এসে তারপর জল খায়, জল করে নিয়ে যায় হসপিটালে। তারপর যা শুনলাম হসপিটালে গিয়ে মারা গেছে। এই হলো ঘটনা। গালিগালাজ করেছিল? কে? তৃণমূল কাউন্সিলর? সবাই করেছে, ও যেরকম করেছে ও করেছে, উভয় পক্ষই তর্কাতর্কি করেছে, গালিগালাজ করেছে, এখানে তর্কাতর্কি হয়েছে দুজন। কি নিয়ে ঝামেলা? ও সেটা আমি জানতাম না, পরে জানলাম ওদের বাড়ি ওখানে নিয়ে গন্ডগোল। সেটা আমার জানতাম না, ওটা আমার জানার বিষয় ছিল না। উনি বলছেন আমরা সিপিএম এর দালাল, আমরা সবাই আমরা মানে এই তৃণমূল এসে আমরা এসব তৃণমূলের নাম ঢুকে আমরা এখন নেতা হয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা চিরকালই ওই একই, যে তৃণমূলেরই চিরকাল। আমার বাবা মা সবাই আমরা একই সঙ্গে করেছি। কিন্তু এই যে কথাটা বলেছে আমরা মানে এটা আমরা নই। এবারে ফিরছিলাম, তো সেই সময় উনি দাঁড়িয়েছিলেন, এখানেই দাঁড়িয়েছিলেন। দাঁড়ানোর পর আমাকে বললেন যে এই শোন, তুই বাড়িটার ব্যাপারে দিয়েছিস, চিঠি দিয়েছিস? আমি যে হ্যাঁ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য কাউন্সিলর 23 নম্বর ওয়ার্ড, কালকেই 9:30 নাগাদ। তো বলতে যে তুই চিঠি দিয়েছিস? আমি বললাম হ্যাঁ, কেন? আমি বললাম বাড়িটাতে বলে তুই লিগাল তুই জেনে গেলি কোনটা ইনলিগাল কোনটা লিগাল, জেনে গেলি? আমি বললাম যে হ্যাঁ, সেটা তো জেনে, যে আমাকে জানিয়েছিলিস? আর না, আপনাকে জানিয়েছি। আমাকে জানিয়েছিস তো? না, হ্যাঁ, তোরা আমাকে না জানিয়ে তো এত বড় হিরো হয়ে গেছিস নাকি? নিজেকে হিরো মনে করছিস? দিয়ে তারপরেই বলার পরেই সঙ্গে সঙ্গে অকাট্য ভাষায় গালাগালি দিতে শুরু করেছে। চলে এলাম, আমার বাড়িতে এসেছি। আমার বাবা বলে কি হয়েছে রে? আমি বললাম এই ব্যাপার। বললো তো চত দেখি কেন গালাগালটা দিল। কাটিয়ে বসে ওখানেই ছিলেন। তারপরে ওই খেয়াঘাটের ওতে, বালিঘাটে মানে খেয়াঘাটের ওখানে। তা উনি বললেন যে দাদা আপনি কি বলেছেন? বাবা এই কথাই বলেছেন। বাবা এর থেকে কোনো কথা বলেনি। আপনি কি বলেছেন? তখন বলতে যে কি বলেছি মানে তুমি আমাকে করতে না। বাবাকে সত্যি একটা বাজে ভাষায় গালাগাল দিয়েছে। দেওয়াতেই বাবা কলারটা ধরেছে। যে কলার ধরেছে বলেই বাবা অপরাধ করে হয়েছে। বাবাকে ধাক্কা মেরেছে, সঙ্গে সঙ্গে লাথি চালিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।